সিলেটের একটা জায়গা আছে যে নলিজুরি 0 পয়েন্ট, যেটা বাংলাদেশে অবস্থিত। এই যে এখানটা, এটা হচ্ছে সেই বিখ্যাত নলিজুরি 0 পয়েন্টের মা। এর পাশে একটি জায়গা দেখতে পাচ্ছেন, যে এই জায়গাটি মনে হচ্ছে যে এখানে কিন্তু লেখা আছে যে ওই সাইডটা ইন্ডিয়া, ওইটা ইন্ডিয়া, তো এটা বাংলাদেশ। এই জায়গাটা বাংলাদেশ। বাট অবাক করার মতো বিষয় হলো কি, এই যে এই জায়গাটা, এখানে একটা বাংলাদেশিও থাকে না। এই পুরোটা জায়গা জুড়ে ইন্ডিয়ান বিএসএফ এখানে থাকতেছে, পাশাপাশি ওদের কিছু লোকাল লোকজন এই এরিয়াটায় বসবাস করতেছে। এখন আপনি বলবেন যে আমি জানি কীভাবে। আমি কয়েকদিন আগে এখানে গেছিলাম ঘুরতে গিয়ে যখন এখানে ড্রোন উড়াইতেছিলাম, তখন বিদ্যাপুর থেকে এটার দূরত্ব বিএসএফ তেমন একটা কিচ্ছু না, এই দিকটা থেকে এসে আমায় বাধা দিচ্ছিল। আর কিছু বিএসএফ মনে হলো যে এদিকটা কোথা থেকে আসছিল। তো আসলে জানি না বাংলাদেশের এদিকে বিজিবি বর্ডার গার্ড আছে কিনা, বা এই জায়গাটা বাংলাদেশে পড়ছে কিনা। আই এম নট শিওর, নট প্রিটি শিওর। যেহেতু ম্যাপে দেখাচ্ছিল, আমার ফুললি প্ল্যান ছিল যে আমি এই জায়গাটাতে যাব। এখন যাওয়ার পথে লোকাল কিছু লোকদের সাথে দেখা হয়, যার কারণে আমি আর এতটা ভিতরে যাই নাই। যদি যেতাম তাহলে হয়তো অনেক খারাপ কিছু করতে পারতো, বা হয়তো কথাবার্তা বিতনটা ঘটতোই। যেহেতু ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক তেমন একটা ভালো না, তার মধ্যে এই জায়গাটা বাংলাদেশে দেখাচ্ছে যদিও, কিন্তু এখানে পুরোটাই নিয়ন্ত্রণ করতেছে ইন্ডিয়ান বিএসএফ। সো আমি জানি না, যদি বাংলাদেশের পুরো মহলে কেউ দেখে থাকেন তাহলে হয়তো, যদি কেউ জানেন কমেন্ট করবেন। আর যদি না হয় তবে আই থিঙ্ক আমাদের বিজেপিতে স্টেপ নেওয়া উচিত, কারণ ওইখানে ওই এরিয়াতে যারা আছে সবাই মোটামুটি এই বিষয়টা জানে। বাকিটা উপরের মহলেরা যদি দেখেন কেউ, তাহলে আশা করছি যে কিছু একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন, শান্তিপূর্ণভাবে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। তবে আমার মনে হয় এই জায়গাটা বাংলাদেশের, যদি বাংলাদেশের জায়গায় হয়ে থাকে, অবশ্যই বাংলাদেশের মানুষকে এখানে বসবাস করতে দেওয়া উচিত। বাংলাদেশের মানুষ এখানে যাবে, থাকবে। বিএসএফের তো এখানে ঢোকার কোনো কথাই আসে না, প্রশ্নই আসে না। সো বিজেপি এখানে কী করতেছে আমি নট প্রিটি শিওর, বাট আমি নিজ চোখে দেখে আসছি, আমার কাছে ফুটেজও আছে। এখন বাকিটা যদি আপনারা কেউ দেখে থাকেন উপরের মহলে, অবশ্যই স্টেপ নেওয়ার চেষ্টা করবেন। ওকে।